কাল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো হঠাৎ দেখি সাগর আমার জন্য কিছু গিফটস নিয়ে চটপট চলে এসছে আমাদের বাড়িতে। তো চলো আস্তে আস্তে গিফটগুলো খোলা শুরু করি, দেখি কি আছে এই প্যাকেটটায়। ফার্স্টে একটা নেল পালিশও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে প্যাকেটটা খুলে দেখছি এখানে রয়েছে অনেকগুলো মেহেন্দি আর আছে অনেকগুলো সবুজ চুড়ি, যেটা শ্রাবণ মাসে পরে আমরা সবাই প্রায় পরে থাকি। তো ও আমার জন্য নিয়ে এসছে, অনেকগুলো চুড়ি ছিল। চুড়িগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। তো সাথে সাথে আমি এক দুটো পরেও নিলাম। পরার পর মেহেন্দি তখনই আমার পরতে ইচ্ছে করছিল, আগে থেকে অল্প পরা ছিল। তো সাগর আবার বলছিল যে ও আমাকে নাকি আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিতে চায়। তো আমি সেজন্য দিলাম। আর দেখো এখানে আমাকে মেহেন্দি পরাতে শুরু করে দিয়েছে। আর তারপর আমিও ওর হাতে আমার নাম লিখে দিয়েছিলাম। তো চলো এবার তোমাদের সাথে মন্দিরের ভিডিওগুলি শেয়ার করি, যে মন্দিরে আমরা প্রায়ই পুজো দিয়ে থাকি। বেশ কয়েক বছর হলো যে আমরা এই মন্দিরটাতেই পুজো দিতে আসি, ও আর আমি দুজনে। তো মন্দিরের ভিতরের একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের ভিতরের ভিডিও তো শুধু তোমাদের সাথে শেয়ার করলাম দেখলেই। তো এবার পুজো দেওয়ার জন্য কিছু জিনিসপত্র রেডি করতে হবে। তো বাইরের জায়গাটা বেশ ফাঁকা ছিল, যেটা তোমরা দেখেছো ঢুকতে ঢুকতে। তো সেখানে আমি বসে জিনিসপত্রগুলো সাধ্যমতো যা পেরেছি, যতটা পেরেছি ওখানে গিয়ে, যেহেতু মন্দিরটা একটু দূরে, তাই আমাদের জিনিস সমস্ত কিছু প্রায় রেডি করে নিয়ে যেতে হয়েছিল। তারই মাঝে দেখো আমার হাতের রঙটা কি খুব সুন্দর এসছে, তো এটা আমি দেখাচ্ছিলাম। তো তারপর সব জিনিসগুলো রেডি করে নিলাম। এখানে দুধ, তারপর ধরো 3-4 রকমের ফল, ঠাকুরের মালা, মোমবাতি, ধূপকাঠি, ঠাকুরের জন্য সন্দেশ, ফুল, বেলপাতা, শিব ঠাকুরকে দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার হয়, যেমন ভাং পাতা, ধুতুরা ফুল, ধুতুরা। তো এই সমস্ত জিনিসগুলো রেডি করে আমি একটু বসলাম, ওখানে চারপাশটা একটু দেখছিলাম। তো প্রায় সব রেডি হয়ে গেছে। এবার আমরা যাব ঠাকুরের মাথায় জল ঢালতে। এখানে একটু লাইন ছিল, প্রায় প্রথমে তো ফাঁকাই ছিল, তো তারপর যখন আমরা পুজো দিতে ঢুকলাম তখন আবার ভীষণ ভিড় হয়ে গেছিলো। তো একটু কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমার হয়েও সাগর জল ঢালা শুরু করলো, কেন কি এবছরটা আমি পুজো করতে পারবো না কোনো কারণবশত। তো আমার হয়ে সাগর পুজোটা করছে, দুজনে একসাথেই ছিলাম। আমি তো সব রেডি করে দিয়েছি, তোমরা দেখেইছো। আর এখানে সাগর একটু পুজো করে নিল, মোমবাতি ধূপকাঠি দেখিয়ে। তারপর ভেতরে তো আমরা পুজো করলাম, ওখানে একটু বসেছিলাম। তারপর বাইরে যখন এলাম, বাইরেও ছিল অনেকগুলো ঠাকুর, ঢুকতে ঢুকতে তোমরা দেখেছো। তো সেই শিব ঠাকুরকেও কিন্তু জল ঢেলেছি। তারপর পুজো প্রায় কমপ্লিট আমাদের এখন। তো এবার আমরা কিছু ফটো ভিডিও করছি। মেহেন্দির রঙটা এত সুন্দর এসছে, তো আমার ভীষণ ভালো লাগছিলো, তাই কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। আর যেহেতু উপোস করেছিলাম, তো উল্টোপাল্টা কিছু না খাওয়াই ভালো, তাই একটা জুসের দোকানে ঢুকে আমরা 3জন জুস খেলাম। তো জুস খেয়ে তারপর বাড়ি এলাম। সো দেখা হবে আবার নেক্সট ব্লগে।